বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল, সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই অংশে কিন্তু ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, এবং যার প্রভাবে কিন্তু আপনার বাংলাদেশ সহ আপনার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে শীত বিদায় নিতে চলেছে বাংলা থেকে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে, আগামীকাল সকাল থেকে কুয়াশার সম্ভাবনা থাকছে কি না। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে 17 তারিখের আজকের যে আপডেটটি দিয়েছিল, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 18 থেকে 19 মানে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বাকি কোথাও বৃষ্টি নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। পরবর্তী দিন মানে 19 থেকে 20 সকালের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে। 20 থেকে 21-এর মধ্যে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার। তবে 21 থেকে 22-এর মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে আপনার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর আপাতত সেভাবে কোথাও কিন্তু ওয়ার্নিং কোনো সেভাবে নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আজ রাতে, আপাতত কোথাও সেভাবে মেঘ নেই। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ, বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার। আমরা যদি আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কী পরিস্থিতি, সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা হচ্ছে আকাশ। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা হচ্ছে আকাশ। আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। আমরা যদি আগামী সোমবারের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু সকালের দিকে গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। শনিবার আপনার সোমবার 19 তারিখের ক্ষেত্রে কিন্তু, মঙ্গলবার 20 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই গভীরভাবে মেঘলা থাকছে, সেই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ মেঘলা থাকবে। আর বৃহস্পতিবার 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামী 3-4 দিন আকাশ পরিষ্কার থাকলে 2-3 দিন পরবর্তীতে কিন্তু আবারও গভীরভাবে মেঘলা হতে শুরু করবে আকাশ। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা আজ লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার আর কোথাও সেভাবে বৃষ্টি নেই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। আগামীকাল শনিবার
সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা উঠে আসছে না সকালে। বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। আর এদিকে আপনার দার্জিলিংয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। দুপুরের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টি নেই। সোমবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গলবার 20 তারিখের দিকেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার 22 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার 23 তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টির পরিস্থিতি বাড়বে। শনিবার 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। রবিবার 25 তারিখ, সেক্ষেত্রেও একই পরিস্থিতি। সোমবার 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল আপনার 17 থাকছে, সোমবারের ক্ষেত্রে 19 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 20 হচ্ছে, বুধবারের ক্ষেত্রে আপনার 21 হচ্ছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 22 হচ্ছে, আর শুক্রবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 23, শনিবারের ক্ষেত্রে 24, শনিবারের ক্ষেত্রে আপনার 19 হচ্ছে, আর রবিবারের ক্ষেত্রে 18 হচ্ছে। অর্থাৎ আপাতত আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সেই সঙ্গে বাংলাদেশ আর এদিকে আপনার উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।